নেতাদের কিছু শর্ত আছে, আমার কথা নয়, কোরআনের কথা। কোরআনে আছে কিনা? কোরআন হচ্ছে তিবিয়ানুল লিকুল্লি শাইইন, প্রত্যেকটা বিষয়ের স্পষ্ট বর্ণনা কোরআনে আছে কিনা? কোরআন হচ্ছে শেফা, শেফা মানে ঔষধ। এখন আমরা মনে করেছি কোরআন তো ঔষধ, তার মানে কোরআন দিয়া তাবিজ বানাও আর কোরআন দিয়া ঝাড়ফুঁক করো, ঠিক কিনা? ঝাড়ফুঁক করা জায়েজ। ঝাড়ফুঁক করার জন্যই আল্লাহ দুইটা সূরা নাজিল করেছেন, সূরা নাস এবং সূরা ফালাক। এই সূরা ফাতিহা 40টা নাম আছে সূরা ফাতিহার, এর মধ্যে একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। এই সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার কারণে সাপে কাটা রোগী ভালো হয়ে গেছে। কোরআন দিয়া ঝাড়ফুঁক করা জায়েজ, কিন্তু আল্লাহ শুধুমাত্র ঝাড়ফুঁক করার জন্য কোরআন পাঠান নাই। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ আপনার প্রতি কোরআন নাজিল করেছি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যাতে করে লিতাহকুমা, যাতে করে বিচার করতে পারেন এই কোরআন দিয়া, বিমা আরাকাল্লাহ, যেভাবে আপনার আল্লাহ চেয়েছেন, যেভাবে আল্লাহ বলেছেন ওইভাবে কোরআন দিয়া বিচার করার নির্দেশ কার? কোরআন দিয়া সংসদ চলুক, এটা চাই কি চাই না? কোরআন দিয়ে যদি বিচার চলতো তাহলে কালামানিক আলেমদের লিস্ট তৈরি করতে পারতো। এরা স্বৈরাচার, এরা জুলুমবাজ, এদের জুলুমের কারণে আল্লাহ এদেরকে ধরেছে কি ধরে নাই বলেন? আল্লাহ একটু ছাড় দেন, ছাড় দেন, একটু যাইতে থাকো, যাইতে থাকো। একবার ভোট চুরি করেছো, আরেকবার শুরু করে দিলাম, আরেকবার সুযোগ দিলাম। 5 বছর, 10 বছর, 16 বছর আল্লাহ সুযোগ দিয়েছে কি দেয় নাই? এরা মনে করেছে আল্লাহ তো ছাড় দেয়, বাঙালি তো বোকা, এদেরকে তো উন্নয়নের গান গেয়ে গেয়ে ঘুম পাড়ানো যাবে। সুতরাং আমাদের ভীষণ 41 সাল। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রাল লিআনফুসিহিম। ও দুনিয়ার কাফের বেঈমান, ও জালেমের গোষ্ঠী, লা ইয়াহসাবান্না, খবরদার এটা মনে করবা না, আন্নামা নুমলি লাহুম, আমি আল্লাহ তোমাদেরকে ছাড় দিলাম, খায়রাল লিআনফুসিহিম, এইটা তোমাদের জন্য ভালো, এইটা মনে করবা না। আমি আল্লাহ কেন ছাড় দেই শুনবা নাকি? আল্লাহ বলেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি আল্লাহ তোমাদেরকে ছাড় দেই যাতে করে ইয়াজদাদু ইসমা, তোমাদের অপরাধ বেড়ে যায়। অপরাধ বাড়তে বাড়তে যখন তোমাদের মাত্রা অতিক্রম হয়ে যাবে, আমি আল্লাহ এমন ধরা ধরবো, ওয়ালাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ লাঞ্ছিত অপমানিত করে দেশ থেকে তাড়িয়ে দেব, আর দেশে ঢোকার সুযোগ হবে। সুতরাং আল্লাহ ছাড় দেন মানে এটা নয় যে আমাদের জন্য ভালো, বরং আল্লাহ ছাড় দেন লিয়াজদাদু ইসমা, যাতে করে আমাদের অপরাধ বেড়ে যায়। আর আমি আল্লাহ যখন তোমাদের অপরাধ বাড়ার পরে ধরবো, ওয়ালাহুম আযাবুম মুহিন, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করে দেশ থেকে বের হয়ে যাবে, কলা পাতার উপরে ঘুমাইতে হবে, ঠিক কিনা বলেন? মানুষের লাথি খেয়ে আন্ডা পর্যন্ত উড়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ডিম দিয়ে নিক্ষেপ করেছি কি করে নাই? কথা বলে না? সম্মানিত হাজরিন, আল্লাহ পাক জালেমদের বিরুদ্ধে নিজেই ব্যবস্থা নেন, ঠিক কিনা? কার কথা? শেষ করে দিচ্ছি, একটু রেসপন্স করেন। কার কথা? 42 নম্বর সূরা, 42 নম্বর আয়াত, 42 নম্বর সূরা। সূরার নাম সূরা শূরা। মাঝখানে একটা কথা বলি, সংসদের কথা কোরআনে আছে, সুবহানাল্লাহ। সংসদ নামে কোরআনে একটা সূরা আছে, সূরা শূরা। শূরা মানে সংসদ, শূরা মানে যেইখানে বসে মিটিং করা হয় এই জায়গাটাকে বলা হয় শূরা। শূরা নামে একটা সূরা আছে, 42 নম্বর সূরা। সংসদ নামে যদি সূরা থাকে, ওই সংসদ কেমনে চলবে এই কথা কোরআনে আছে না নাই? কথা বলেন। ওই 42 নম্বর সূরার 42 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামাস সাবিলু
আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই দুনিয়ায় যারা ইয়াজলিমুনান নাসা মানুষের উপরে জুলুম করে, ওয়া ইয়াবগুনা ফিল আরদি এই জমিনের উপরে তারা দাপট দেখায়, বেশি বাড়াবাড়ি করে, অহংকার করে, ক্ষমতার অপব্যবহার করে, বিগাইরিল হাক্কি অন্যায় ভাবে, ভোটে নির্বাচিত নয়, রাতের বেলায় ভোট ডাকাতি করে ক্ষমতা দখল করে তারা ইয়াজলিমুনান নাসা মানুষের উপরে জুলুম করে, ওয়া ইয়াবগুনা ফিল আরদি এই জমিনের উপরে অহংকার করে। আল্লাহ বলেন ইন্নামাস সাবিলু আমি আল্লাহ নিজেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কথা বোঝা গেছে? একটু পানি দেন। তাহলে জুলুম করলে আর বেশি অহংকার করলে আল্লাহ ব্যবস্থা নেবেন কি নেবেন না? কথা কার? ফেরাউন এই পৃথিবীতে বেশি অহংকার করেছিল, ঠিক কি না? সে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। আল্লাহ কি তাকে ধরেছে কি ধরে নাই? সুতরাং মানুষের উপরে জুলুম করা যাবে না। আল্লাহ বলছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি যারা অন্যায়ভাবে ক্ষমতা দখল করে মানুষের উপরে জুলুম করে এবং পৃথিবীর জমিনে দাপট দেখায় বেশি করে, আল্লাহ নিজেই তাদের বিরুদ্ধে টুডে অর টুমরো ব্যবস্থা নেবেনই নেবেন, ঠিক কিনা বলেন? সুতরাং আপনি আর যাই করেন মানুষের উপরে জুলুম করবেন, মানুষের উপর জুলুম করা যাবে না। মানুষের চোখের পানির কারণ হওয়া, কথা বোঝা গেছে? হাদিসে বলা আছে আহসিনু মাংফিল আরদি তোমরা মানুষের উপরে দয়া করো, ইরহামু মাংফিল আরদি তোমরা জমিনবাসীর উপরে দয়া করো, ইয়ারহামুকুম মাংফিস সামাই ওই আসমান ওয়ালা তোমাদের উপরে দয়া করবেন। সুবহানাল্লাহ। মানুষের উপরে দয়া করার দরকার আছে কিনা? আপনি যদি মানুষের উপরে দয়া করতেন তাহলে নিরীহ নিরীহ মানুষগুলোকে বন্দুক দিয়া গুলি করতে পারতেন নাকি বলেন? ট্যাঙ্কের উপর থেকে জীবন্ত একটা মানুষকে ফেলে দেয়, তখন পর্যন্ত ওই ছেলেটা কিন্তু মারা যায় নাই, তখন পর্যন্ত তার বুক ধরফর করতেছে, তখন পর্যন্ত সে মারা যায় নাই। একটা জীবন্ত মানুষকে ট্যাঙ্কের উপর থেকে আপনি ফেলে দিলেন, আপনি মানুষের উপরে দয়া করবেন না আর আপনি আল্লাহর দয়া কামনা করবেন, এইটা হইতে পারে? হইতে পারে? সুতরাং আল্লাহ আমাদের বিপদে আমাদের সাথে থাকুক, এইটা আমরা চাই কি চাই না? কথা বলেন। এক্ষুনি শেষ করে দেব, লাস্ট কথা। আল্লাহ আমাদের বিপদে আমাদের সাথে থাকুক, এটা চাই কি চাই না বলেন? সবাই বলেন আল্লাহ আমাদের বিপদে আমাদের সাথে থাকুক, এইটা যদি আমরা চাই আমাদেরকে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনিন যারা এই দুনিয়ায় আল্লাহকে ভয় করে এবং মানুষের উপরে দয়া করে আল্লাহ তাদের সাথে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের বিপদে আমাদের পাশে থাকুক, এইটা যদি আমরা চাই আমাদেরকে কয়টা কাজ করতে হবে? দুইটা। ভয় করতে হবে কাকে? কাকে ভয় করতে হবে? আল্লাহকে যারা ভয় করে তাদের দ্বারা দুর্নীতি করা সম্ভব, আল্লাহকে যারা ভয় করে তাদের দ্বারা স্বৈরাচারী করা সম্ভব। আল্লাহকে যারা ভয় করে তারা কিন্তু পালায় না, ঠিকই না? যারা আল্লাহকে ভয় করে তারা হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়ে, কিন্তু কখনো দেশ ছেড়ে পালায়। কথা বলেন। তাহলে আল্লাহ আমাদের সাথে থাকুক, এইটা যদি চাই দুইটা কাজ করতে হবে। এক নাম্বার ভয় করতে হবে কাকে? সূরা তালাক 2 নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা যারা আমি আল্লাহকে ভয় করবে ওই ব্যক্তি তার জীবন চলার পথে যদি কোনো বিপদে পড়ে ওই বিপদ থেকে উদ্ধারের জন্য আমি আল্লাহ তার জন্য রাস্তা তৈরি করে দেব। ব্যক্তি জীবনে সমস্যা,
পারিবারিক জীবনের সমস্যা, রাষ্ট্রীয় জীবনের সমস্যা আছে না নাই? হাজারো সমস্যা আছে। যদি আল্লাহকে ভয় করে চলে, যদি দেশের শাসক আল্লাহ ভীরু হয়, আল্লাহ বলেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করে চলে এরা যদি দেশের শাসক হয়, ইয়াজআল্লাহু মাখরাজা, ওই দেশের বিপদ থেকে উদ্ধারের জন্য আমি আল্লাহ রাস্তা তৈরি করে দেব। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন ওয়াইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করব এই দেশে টেরও পাবে না। সুবহানাল্লাহ বলেন। এমন জায়গা থেকে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবেন, আমি চিন্তাও করব না যে এই জায়গা থেকে রিজিকটা আমার আসার কথা ছিল। সম্মানিত হাজিরিন, ভারত মনে করেছে ভারতের আলু, ভারতের পেঁয়াজ না হলে বাংলাদেশ চলবে না। অন্যান্য জায়গা থেকে, অন্যান্য দেশ থেকে আল্লাহ ব্যবস্থা করেছেন কি করেন নাই? সুতরাং যারা আল্লাহকে ভয় করে এমন লোককে আমরা নেতা হিসেবে চাই কি চাই না? আল্লাহ বলেন ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যারা আমি আল্লাহর উপরে ভরসা করে আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আমার মেয়ের বিয়ে হয় না, চেয়ারম্যান যদি এসে বলে যে অভাব, টেনশন করবি না, তোর মেয়ের বিয়ে আছে আর আমি আছি, বলেন আমার কোনো টেনশন আছে? আমার অনেক বিপদ। যদি এমপি সাহেব ফোন করে বলে ভোটের সময় আমার ভোট করেছিস, নিজের টাকা দিয়া মানুষকে চা খাওয়াইছিস, অতএব তোর সমস্যা আছে আর আমি আছি, বলেন তো আমার কোনো টেনশন আছে? তাহলে আল্লাহর চাইতে বড় সত্যবাদী আর কেউ আছে? আল্লাহর চাইতে বড় ওয়াদা রক্ষাকারী আর কেউ আছে? আপনার চেয়ারম্যান কিন্তু পাল্টি মারতে পারে, আপনার এমপি কিন্তু পাল্টি মারতে পারে, কিন্তু আল্লাহ পাক ওয়াদা বরখেলাপ করেন। ওই আল্লাহ বলছেন ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যারা আমি আল্লাহর উপরে ভরসা করে আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। তাহলে ভরসা কার উপরে? প্রতিদিন আপনারা দোয়া কুনুতে বলেন ওয়ানা তাওয়াক্কালু আলাইকা, ও আল্লাহ ভরসা করি কেবলমাত্র কার সাথে? সর্বশেষ কথা, আপনারা ওয়াদা করেন আল্লাহর কাছে যে নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, বলে কি না? অর্থ কি? নাখলাউ মানে খুলে ফেললাম, নাতরুকু মানে তরক করে ফেললাম, বিচ্ছিন্ন করে ফেললাম, মাইয়াফজুরুকা যারা ফুজ্জার, যারা স্বৈরাচারী, যারা লুটেরা, যারা ধর্ষক, যারা দেশটাকে টোঙ্গা বানিয়ে ফেলেছে, আল্লাহর কাছে ওয়াদা করলেন নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, ও আল্লাহ কোন ধর্ষকের সাথে, কোন লেডির সাথে, কোন ফেরাউনের সাথে আমার কোন সম্পর্ক থাকবে না। নাখলাউ ওয়া নাতরুকু, তার সাথে সব সম্পর্ক আমি খুলে ফেললাম, আলাদা করে ফেললাম। ওয়াদা দিলেন কাকে? আল্লাহকে ওয়াদা দিলেন যারা ফুজ্জার, যারা পাপী, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। অথচ নামাজ পড়ে বের হয়েই আপনার সব সম্পর্ক সন্ত্রাসী, বিড়িখোর, মদখোর, ধর্ষক, স্বৈরাচার এদের সঙ্গে, ঠিক কিনা? তাহলে আল্লাহকে ওয়াদা দিলেন আর বের হয়ে ওয়াদা বরখেলাপ করলেন। ওয়াদা বরখেলাপ করা মুনাফিকের আলামত, ঠিক কিনা? ইজা ওয়াদা আখলাফা, যখন তারা ওয়াদা করে ওয়াদা খেলাপ করে। তা আল্লাহর সাথে ওয়াদা খেলাপ করে আপনি মুনাফিক করলেন। আর মুনাফিকরা থাকবে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের একদম তলের দেশে থাকবে, সবচেয়ে খারাপ জায়গায় থাকবে। সুতরাং আমরা কি মুনাফিক হইতে চাই নাকি মুসলিম হইতে চাই? যদি মুসলিম হইতে চাই আল্লাহকে বললেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র দাসত্ব করি, গোলামি করি, তাবেদারি করি আপনার, অন্য কারো তাবেদারি চলবে না। আল্লাহকে বললেন আল্লাহ আপনার উপরে ভরসা করি, আর যারা আপনাকে মানে না তাদের সাথে আমার সব সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম। এই ওয়াদা মানার দরকার আছে কিনা? সম্মানিত হাজিরিন, এতক্ষণ যে কথাগুলো বললাম নিজের থেকে বানিয়ে একটা কথাও বলি নাই, সবগুলো কথা আয়াত টু আয়াত, কোরআন টু কোরআন বলেছি, ঠিক কিনা? আমার কথা মানবেন না সমস্যা নাই, কিন্তু কোরআন মানার দরকার আছে কিনা? কোরআনকে যদি অস্বীকার করে, আল্লাহ বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের একটা অংশ মানবা আরেকটা অংশ মানবা না, তুমি মুসলিম হইতে। সুতরাং এই কথাগুলো মানার দরকার আছে কিনা? দোয়া চাই। যদিও এখানে লেখা হয়েছে যে আমার বাসা রংপুর, কিন্তু আমার বাসা বদরগঞ্জ। টেকসুরহাট মাদ্রাসায় মাওলানা আব্দুল হান্নান খান চেনেন সবাই? মাওলানা আব্দুল হান্নান খানের আমি ভাগ্নে, আমার বড় মামা। আমি দাখিল পাশ করেছি ওয়ারিসিয়া থেকে, আলিম ফাজিল